কিচ্ছু করতে পারবে না। যতই কাঁদো, চোখের জল চোখেই শুকিয়ে যাবে। এখানে কেউ তোমার কোনো কথা শুনবে না। এটা কি তোমার বাড়ি যে বাড়ির লোক তোমার সব কথা শুনবে? তুমি কাঁদলে আর সবাই তোমার দুঃখে দুঃখী হয়ে গেল, তা কিন্তু হবে না। দেখো, আমাদের কাছে কিন্তু কোনো উপায় নেই। যদি তোমার কাছে কোনো উপায় থাকে তাহলে তুমি যেতে পারো। ওই যে বাথরুমটা দেখছো ওখানে, ওই বাথরুমের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে, আর ওই সিঁড়ি দিয়ে গিয়ে তুমি পাকা রাস্তায় পড়তে পারো। কিন্তু তুমি পাকা রাস্তায় যাবে কি করে গো? সেখানে তো অনেকে দাঁড়িয়ে আছে। আর এই যে তুমি এখানে আছো, এটা তো চারিদিকে রটেছে গো। একটা নতুন মেয়ে এসে এখানে আছে, তাই তুমি যখনই বেরিয়ে যাবে ওরা তখনই তোমাকে এখানে ফিরিয়ে আনবে। কিন্তু ফিরিয়ে আসার পর তোমার মারের বহরটা কিন্তু অনেক গুণ বাড়বে, সেটা কিন্তু ভেবে দেখো। আমি পালাবো, আমি পালাবো। তোমরা প্লিজ প্লিজ আমায় একটু দয়া করো, প্লিজ আমায় একটু দয়া করো। বিশ্বাস করো, আমার রেজাল্ট খুব ভালো। আমি 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 একটা চাকরি ঠিক পেয়ে যাব। আর চাকরি পেয়ে গেলে না, আমি তোমাদের সবাইকে হেল্প করব। তোমাদের ইচ্ছে করে না একটা একটা ভদ্র জীবন কাটাতে? একবার যখন এই জীবনে এসে পড়েছি, আর আমাদের হাতে কোনো উপায় নেই। এখন আমরা ভদ্র হতে চাইলেও সমাজ আর আমাদেরকে ভদ্র হতে দেবে না। তুমি তো সমাজকে চেনো না। একবার যখন এখানে একটা রাত কাটিয়ে যাবে, তারপর দেখে নিও তোমার বাড়ির লোক তোমাকে মেনে নেয় কিনা, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা মেনে নেয় কিনা। মেনে নেবে না গো, মেনে নেবে না। সেই জন্যই বলছি, আজকে রাতেই পালাতে চাইলে পালাতে পারবে। এখানে একটা রাত কাটিয়ে দিলে আর পালাতে পারবে না। তারপর সে তুমি যত লেখাপড়া জানো আর যাই জানো না কেন, তুমি এখানেরই মেয়ে হয়ে থেকে যাবে। আমি আমি বেরোবো, আমি বেরোবো। তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করো, প্লিজ। দেখো, আমরা কিন্তু তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা তোমাকে এই পথ বাতলে দিলাম, যা করার তোমাকেই করতে হবে, বুঝেছো? এর বেশি কিছু করতে পারবো না, সরি গো। নাও, আগে তোমাকে সাজটা সাজিয়ে নি, শেষ করে নি, নাহলে তো আবার মাসি এসে আমাদের ওপর ঝাড়বে। আর তোমাকে নিয়ে তাই সন্ধ্যাবেলায় বসে থাকলে আমাদের চলবে না, কি বল? যদি বেরিয়ে আমি এক ছুটে চলে যাই, হ্যাঁ, কিছুটা গেলেই তো বড় রাস্তা। আমি 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 ঠিক ভিড়ে মিশে যাব, আমায় কেউ খুঁজে পাবে না। আমি আমি ভিড়ে মিশে যাব। এই গলির দুধারে তো সবাই রয়েছে, মাসির চররাও রয়েছে। ওরা এত সহজে তোমাকে ছেড়ে দেবে না। টাকা দিয়ে স্পাইও রেখেছে। তুমি চলে যাবে আর তোমাকে ছেড়ে দেবে এত সহজে? আর তুমি নির্বিঘ্নে চলে যাবে? কখনো না। বেশ তো, আমি রিস্ক নেব, আমি রিস্ক নেবই। এমনিও বিপদ, অমনিও বিপদ। না হয় বাঁচার চেষ্টা করে। তুমি কিন্তু ভেবে নাও, এখনো সময় আছে, ভাবো। আর তাছাড়া এই সাজ নিয়ে তুমি যেখানেই যাও না কেন, সবাই তোমাকে দেখলেই বুঝতে পারবে তুমি কোন পাড়া থেকে গেছো। বলুক, আমি তো জানি আমি এ পাড়ায় বিক্রি হইনি। আমি তো জানি কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি বাড়িতে গিয়ে বললে নিশ্চয়ই আমার বাড়ির লোকেরা এই কথা বিশ্বাস করবে। আর তা না হলে, তোমরা কি জানো তো, মানে যে আমার এই ক্ষতিটা করেছে তাকে শাস্তি দেওয়াটা খুব দরকার, খুব দরকার। যদি তা না হয় না, ও আরো অনেক মেয়ের ক্ষতি করে দেবে। কে সে? যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে। তোমাকে দেখে তো মনে হয় বড়লোক বাড়ির মেয়ে, ভদ্র বাড়ির মেয়ে, তাই এরকম একটা ছেলের পাল্লায় পড়লে কি করে? সে কি আর এখন বলে কোনো লাভ আছে? মানুষ যখন ভালোবাসে তখন তো এত কিছু ভেবে কারোর পাল্লায় পড়ে না, তাই না? তোমরাই বা কারোর পাল্লায় পড়লে কি করে বলো তো? আমরা তো লেখাপড়া জানতাম না, মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু তুমি তো পড়ালেখা জানো। তুমি কেন এসব ছেলের পাল্লায় পড়লে? আসল কথা কি জানো তো, ভালোবাসার কাছে লেখাপড়া, শিক্ষা, অশিক্ষা সব এক হয়ে যায়, সব এক হয়ে যায়। না হলে আমি আমার মতো মেয়ে ওরকম একটা ছেলের পাল্লায় পড়লামই বা কি করে? বাবা মা বাড়ির প্রত্যেকে
আমার এত আপত্তি থাকার সত্ত্বেও আমি ওরকম একটা ছেলের পাল্লায় পড়লাম। কি করে পড়লাম আমি নিজেও জানি না, কিন্তু আজ তার ফল ভুগছি। ওই ছেলেকে বিয়ে করেছিলাম বলে আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। কত বের জীবন তো এভাবে নষ্ট হয়ে যায়, আজ বুঝতে পারছি। বিশ্বাস করো, এই এত কম সময়ের মধ্যে তোমরা যে আমাকে এখান থেকে বেরিয়ে যাবার পথ দেখাচ্ছ, রাস্তা বলে দিচ্ছ, আমায় হেল্প করছো না, এর জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তোমাদের কথা সব সময় মনে রাখবো, বিশ্বাস করো। আর সুযোগ পেলে না আমি তোমাদের জন্য কিছু একটা করব। আমি তোমাদের প্রত্যেকের জন্য কিছু একটা করবই। এরকম কতজন বলল, আমাদের জন্য সবাই ভাবে, সবাই কত করে। শোনো, তোমাকে আমাদের জন্য কিচ্ছু করতে হবে না। বললাম না, তোমার যদি নিজের বাঁচার উপায় থাকে তাহলে নিজেকে বাঁচাও, আমাদের বাঁচাতে হবে না। আমাদের সাহারা তোমাকে হতে হবে না। এই টিপ পরিয়ে দিলাম, নাও সাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাও আয়নায় গিয়ে দেখে নাও কেমন লাগছে। তোমরা থামবে? এই টিপ ফিপ আমি কিছু করবো না। এ কি, এবার তো আরো খারাপ লাগছে, টিপটা পুরো ঘেটে গেছে। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো, তোমার এই মুখের রং সহজে উঠবে? তুমি জানো তোমাকে যে রং মাখিয়েছি তা সহজে উঠবে না গো। আরে আমাদের তো এই সব রং মেখেই সারা জীবন কাটিয়ে গেলাম, দেখছো না এখনো এই রং মেখেই রয়েছি। তবে হ্যাঁ, তুমি যেটা ভাবছো যে তুমি বাইরে বেরিয়ে যাবে আর তোমার এই রং মুছে যাবে, তা কিন্তু হবে না গো বাপু। তুমি দেখবে তুমি বাইরে বেরোবে, আবার ঠিক তোমাকে এই রঙের জন্য এখানেই এসে থাকতে হবে। দয়া করো, তোমরা একটু দয়া করো, এখান থেকে একটু বেরোনোর পথ আমাকে বলে দাও না প্লিজ। প্লিজ দয়া করো, প্লিজ বলে দাও। বলে তো দিয়েছি, আমরা সবাই এখন চলে যাব, তারপর তুমি দরজাটা বন্ধ করে দাও, আর তারপরে বাথরুমে যাও। দেখবে বাথরুমের পাশে একটা মরচে পড়া দরজা আছে, ওই দরজাটার হদিশ কেউ জানে না। দরজাটা খুলবে, খোলার পরে দেখবে ওখান দিয়ে একটা সিঁড়ি পুরো একতলায় নিচে চলে গেছে। সিঁড়ি দিয়ে তুমি সোজা একতলায় চলে যাবে, আর বেরোলেই রাস্তা। তবে রাস্তা তো এখন সজাগ, গলি তো পুরো সজাগ, চারপাশে লোকজন ভর্তি। তোমাকে দেখলে তো ওরা তোমাকে দেখবেই কেউ না কেউ, আর তোমাকে দেখলে ওরা ফিরিয়ে আনবেই। বড় রাস্তা পর্যন্ত তুমি পৌঁছতেই পারবে না, তারপর ফিরিয়ে আনার পর কিন্তু তোমাকে ভীষণ মারধর করবে। তখন তুমি কিন্তু আমাদেরকে দোষ দেবে না, এটা বলে দিলাম। না না, কখনো না, আমি কখনো তোমাদের দোষ দেব না, বরং আমি তো তোমাদের জন্য এখান থেকে বেরোতে পারছি। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও শোধ করতে পারবো না। আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, কেমন? খেয়াল রেখো। আমি তাহলে এবার দরজাটা বন্ধ করব, তোমরা এসো। এই চল 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 চল, আমরা চলেছি, চল চল চল। কিরে, এখনো বলবি সত্যি কথা? এক্ষুনি বল। কিভাবে মারছে না? যা করছে একদম ঠিক করছে, আমার একটুও খারাপ লাগছে না, বরং আমার মনে হচ্ছে যে ও এটাই ডিজার্ভ করে। সাজির যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তো আজ বুঝে গেলাম যে সবটাই এই স্রোত দ্বারা ক্রিয়েটেড। ওই ক্ষতি করেছে আমার বোনে। আমার মেয়েটার এত বড় একটা ক্ষতি করে দিল, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না ভাবি। পুরো বিষয়টা অ্যাকসেপ্ট করে নিতে হলো ভাব। কিছু করতে পারলাম না মানে? নিশ্চয়ই আমরা কিছু করেছি, ওই জন্য আমরা এখানে বসে আছি আর ওর মায়ের শব্দ শুনতে পাচ্ছি।
আবার মারছে। শেষবারের মতো বলছি, বলবি কি না বল। দেখ, তুই কিন্তু আমাকে চিনিস না। আমার নামে না বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তুই ভুল জায়গায় পাঙ্গা নিয়েছিস, বুঝলি? তোকে তো তুলে এনেছি, এবার তোর মা বাবাকে অ্যারেস্ট করবো, বুঝলি? বল বল। স্যার, আমার এই বন্ধু রাজি, যার ফোন নাম্বার আপনাকে দিলাম, ওকে ফোন করুন, ও সব তোর ওই রাজীব বন্ধুকে আনার জন্য আমার লোক চলে গেছে, এক্ষুনি এলো বলে। স্যার মারবেন না, হাত পা ফুলে গেছে আমার।